মানে কেশপুরে প্রথমবার রক্তহীন কোনো মারপিট ছাড়া কোনো কিছু ছাড়া ভোট হয়েছে এবং আমি খুব খুশি যে যেইভাবে আমি চাইছিলাম নির্বাচনটা হোক কোনো মারপিট ছাড়া কোনো দুটো কর্মীর মধ্যে ঝামেলা হবে সেটা হবে, যেটা আমি মানে 3 মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম নিজেকে নিজের মুখটা বন্ধ রেখে, যতই আমার পার্সোনাল আক্রমণ হোক না কেন আমি এই কারণেই আক্রমণটা করতাম না, কারণ আমার আক্রমণ করলে কোথাও যদি দুটো কর্মীর মধ্যে ঝামেলা যাতে না লাগে সেজন্য আমি সবটাই নিজের মধ্যে নিয়ে কোনোদিনও কাউকে উত্তর দিইনি। আজকে যেহেতু নির্বাচনটা শেষ হলো ঘাটা লোকসভা কেন্দ্রে এবং আমরা ওভারঅল নির্বাচনকে নিয়ে খুব খুশি। দুটো ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে, কিছু সবঙ্গে হয়েছে, কিছুটা পাঁশকুড়াতে হয়েছে, ঘাটালে হয়েছে, বাট যেইভাবে এই দিকে নির্বাচন হয়, যেই অশান্তি হয় এইবারে আমি কোথাও যেন ফিলিং গুড যে ওই রকম ধরনের অশান্তি অ্যাজ সাচ রেজিস্টার হয়নি এবং উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো এটা আমার মনে হয় এটা খুব বোকা বোকা লাগবে যে কোনো আজকে দেখি যে কোনো প্রার্থী বলে আমরা এই মার্জিনে জিতবো ওই মার্জিনে জিতবো। আমি বলবো কি আজকের দিনে জেতাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং মানুষের ভালোবাসা, সেটা একটা মানুষের ভালোবাসা বা লক্ষ মানুষের ভালোবাসা, মানুষ যত বেশি মার্জিনে যেতে হবে সেটা পুরোপুরি যারা দেখছেন ঘাটা লোকসভা কেন্দ্রে যারা ভোটার তারা বলতে পারবেন, তারা ডিসাইড করেছেন। এটুকু বলতে পারি কি মানুষের রায় এবারও আমাদের দিকেই থাকবে ঘাটা লোকসভা কেন্দ্রে নিয়ে বেরো। তো আমার মনে হয় এইভাবে উনি ভেবেছিলেন কি জিতবেন, কেন আক্রমণ করে একটু ভেবেছিলেন কখনো এই স্টাইলটা নেওয়া, কখনো দিলীপ ঘোষ হয়ে যাচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারী হয়ে যাচ্ছেন স্টাইলে। তো আমার মনে হয় কি এইসব স্টাইল মেরে বা এইসব ভাবতাবাজি করে অন্তত ঘাটা লোকসভা কেন্দ্র জেতা যাবে না। আমি যেটা প্রথম থেকে আমার ক্যাম্পেনিংয়ে বলি যে ঘাটা লোকসভা কেন্দ্র এখানে খুব শান্তিপ্রিয় একটা জায়গা এবং আমি খুব খেটেছি এই শান্তিটা বজায় রাখার জন্য। যে আমি এমন কিছু বক্তব্য রাখিনি বা আমার কোনো কর্মীদেরকে বা আমাদের নেতাদেরকে কোনোদিনও বলিনি না এটা করো, এই আক্রমণটা করো, এরকম করো। না, আমরা সবাই মিলে চেষ্টা করেছি কি ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে শান্তি যেন থাকে এবং হিরণবাবু যিনি প্রথম দিন থেকে অশান্তি তৈরি করে হেডলাইনে থাকতে চেষ্টা করে গেছেন, 3 মাস ধরে তাই হয়েছে। কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী, কখনো আমাকে চুরি টাকা নিয়ে, যেটা ইলেকশনের সময় কোনো নেই। এবং আমার মনে হয় কি এইগুলো এখন মানুষ বুঝে গেছে, যিনি একটা ফেক ডক্টরেট নিয়ে নিজের নামের সামনে লাগিয়ে যে নির্বাচনে নামতে পারে, সেটা অনেক মিথ্যে কথাই বলতে পারে বা অনেক কিছুই বলে জিততে চায়। তো ওনাকে এবারে শুভেচ্ছা এবং আমার মনে হয় এখন তো রায় বেরিয়ে গেছে, মানুষ রায় দিয়ে দিয়েছে। এটা মানুষের রায়টা আমরা 4 জুন জানতে পারবো এবং দেখতেও পারবো।